সব লটর পটর অবস্থার মধ্যে আছে, কোনোটাই ঠিক বলতে চলে না। কাজে এটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে। আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না, তাহলে বাদ দাও, তাহলেও শেষ, ওখানে শেষ। ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে। কাজে আপনি এটা যদি পরিষ্কার না করে আর যাবেন কোথায়, আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন। কাজে এটা পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে এবং আমরা পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন হাত করতে হবে। কঠিন যদি না হন এটা পারবে না, ওই থেকে যাবে, মানে বীজ থেকে যাবে, বীজ থাকলে দিব। একটা সমাধানে হবে না তো, আপনি বলছেন, আমি বুঝছি আপনার একটা অংশ, কিন্তু আরো বিষয় আছে, সব একসঙ্গে দিতে হবে এবং করতে হবে। এটা হচ্ছে মুক্তি পাওয়ার উপায় নেই। এটা করে দিলাম, ভাবা পেয়ে গেলাম, চলে গেল, ওটা থাকলো, পুরো বডিটাই হলো পচা। সব কিছু সম্ভব। যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি, এটা পচে গেছে বলে কিছু হচ্ছে হল। যন্ত্র যদি ঠিক মতো সব কিছু সমাধান আছে, যাতে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আগে, হলে কাজ করতে থাকবে। ঘন্টা বাজবে যখন ঘড়ি চলে না, অচল ঘড়ি নিয়ে আপনি কি করবেন? এটা নিয়ে যত কান্নাকাটি করেন কিছু করতে পারবেন না। তো যন্ত্রটা ঠিক করার জন্য এটাই হলো মুহূর্ত, সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। একতা, নিজেদের মধ্যে একতা, এটাই বড় চ্যালেঞ্জ। একতা হলে সবকিছু সম্ভব, ঐক্যটা আসে। সবাই এগিয়ে থাকবে। আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না তো। আমার কথাটা হলো আমরা চাকরি চাই না, আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরির দাতা প্রত্যেকে। কাজে সেই জিনিস এই আয়োজন, এটা আয়োজনের বিষয়। কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে, একজন পারে একজন। এটা পৃথকভাবে এখন আমি তো ডিটেলসের জানি না। রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম, বহুবার এসেছি, বহুবার গেছি। কাজে এখন আবার নতুনভাবে দেখতে হবে কোনটার কি অবস্থা। এইটা তো কেউ বলে নাই এখনো, আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা তিনি কারোর কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবেন, বললে করে দেবে, কি আছে। যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে, নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। বহু দোষ আছে তো, এটা একটা আলাদা আলাদা বলার দরকার নাই, এটা সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি। এখন হলো যে যখন অ্যাকশন নেওয়া শুরু হবে আপনারা সমর্থন করবেন। আপনি তো এইটা করলো, ওর করলো না কেন, তাহলে আবার এগুলো চক্করে পড়ে গেলাম। এগোতে হবে। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই হল। আমরা মুক্ত জাতি বলতেছি, ফাঁকা কথা। আমরা বর্বরতার চূড়ান্তে গিয়ে পড়ছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায় সেটা জানার জন্য রংপুরে এসেছি। আবু সাইদের কাছে গেছি, তার কাছে মাপ চেয়েছি যে তোমাকে এই বর্বরতা থেকে আমরা মুক্তি দিতে পারিনি, ভবিষ্যতে যেন এটা না হয়, এটাই হলো আমাদের বিষয়। আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের মাধ্যমেই আমরা এটা জানতে পেরেছি, আপনাদের মহান শক্তি। এই শক্তিটাকে প্রয়োগ করে কিভাবে জাতিকে আবার একত্র করা যায়, এক পরিবার বানানো যায়। কেউ কারো মারার জন্য নয়, আমরা মারার জন্য দেশ বানাইনি।